This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রণবীর, শুরুতেই আমাদের নজর রাখতে হবে পার্লামেন্টের দিকে, তার কারণ আজ সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সমস্ত সাংসদদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে বিজেপি। গতকাল রাতে বিল পেশের খবর চূড়ান্ত হওয়ার পরেই আজ সকাল 10:30টায় জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেসের সংসদীয় দল, যেখানে উপস্থিত থাকবেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, এই এক দেশ এক ভোট বিল নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়িয়ে রেখেছেন, তার মানে পার্লামেন্টে আজ কি ফের প্রশ্নবাণে বিদ্ধ হতে পারেন কেন্দ্রীয় আইনমন্ত্রী? দেখো, দুপুর 12টার সময় আজকে এই বিল পেশ করার কথা কেন্দ্রীয় আইনমন্ত্রীর। দুটি পার্টে এই বিল পেশ করা হবে। যেহেতু সংবিধান সংশোধনী বিল, ফলত দুটি সংবিধান সংশোধনীর বিল আলাদাভাবে পেশ করা হবে এবং এই বিল পেশের সময় সমস্ত বিরোধী দলগুলি তারা আপত্তি জানাবে। গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে যে চিঠি লিখেছিলেন সেই অবস্থান তিনি ফের একবার ব্যাখ্যা করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে বিরোধিতা করবে সেই বিষয়টি স্পষ্ট। গতকাল রাতে লিস্ট অফ বিজনেসে এই বিল পেশের বিষয়টি তালিকাভুক্ত হওয়ার পরেই জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস। আজ সকাল 10:30টার সময় কংগ্রেস পার্লামেন্টারি পার্টির বৈঠক রয়েছে, যেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিত থাকার কথা। কংগ্রেসও ইতিমধ্যে হুইপ জারি করে দিয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি, যে সময় বিল পেশ করা হবে সেই সময় তীব্র বিরোধিতা করা হবে। তার কারণ, যে কমিটি এর আগে তৈরি করা হয়েছিল সেই কমিটির ফরমেশন নিয়ে প্রশ্ন রয়েছে এবং রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি তারা প্রত্যেকের মতামত এক্ষেত্রে খতিয়ে দেখেনি এবং এই বিল অর্থাৎ যে সিস্টেম বা পরিকাঠামো এই মুহূর্তে দেশে নিয়ে আসা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার, লোকসভা এবং বিধানসভার নির্বাচন সমান্তরালভাবে করার, তা আদৌ বাস্তবসম্মত নয় বলে বিরোধী দলগুলি মনে করছে এবং সেই কারণের জন্য তারা বিল পেশের বিরোধিতা করবে। জ্যোতির্ময়ের সঙ্গে থাকো। ইতিমধ্যে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে এক দেশ এক ভোট বিলকে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। খবর সূত্রের সব কেন্দ্রশাসিত অঞ্চলের স্পিকারদের সঙ্গে কথা হবে। বুদ্ধিজীবী, সংবিধান বিশেষজ্ঞ, সমাজ বিজ্ঞানীদের মতামত নেওয়া হবে। অর্থনীতিবিদ এবং আইনজীবীদের সঙ্গেও কথা বলবে যৌথ সংসদীয় কমিটি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আদৌ পরিকাঠামো রয়েছে কি, নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলবে জেপিসি। আরও একবার সরাসরি চলে যাবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, আমরা দেখেছি তৃণমূল নেত্রী থেকে শুরু করে কংগ্রেসের তাবড় নেতা তারা বলেছেন যদি এক দেশ এক ভোট বিল পেশ হয়ে যায় এবং পাশও হয়ে যায় তাহলে যে গণতান্ত্রিক কাঠামো রয়েছে প্রত্যেকটি রাজ্যে তা বিঘ্নিত হবে। তার মানে আজ সংসদে কিন্তু একটা তুলকালাম পরিস্থিতি যে তৈরি হতে চলেছে সেটা এখন থেকে অনুমেয়। দেখো, যে রিকমেন্ডেশন দিয়েছেন রামনাথ কোবিন্দের কমিটি, প্রাক্তন রাষ্ট্রপতির কমিটি, সেই রেকমেন্ডেশন অনুযায়ী দেশের লোকসভা নির্বাচনের পর প্রথম সরকার গঠনের পর প্রথম অধিবেশনের দিন প্রথমে একটি ডেট ঠিক করতে হবে, অর্থাৎ রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করবেন। অর্থাৎ সেই নির্দেশ অনুযায়ী যদি চলতে হয় তাহলে 2024-এ যে লোকসভা গঠিত হয়েছে তার টার্ম শেষ হওয়ার পর 2029-এ নতুন সরকার গঠনের পরে তারপরে এই ডেট ফিক্স হবে। সেক্ষেত্রে এক দেশ এক নির্বাচন বলবৎ করতে অন্তত 2034 সাল পর্যন্ত অর্থাৎ 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলত এখন একটা দীর্ঘ সময় আমাদের সামনে রয়েছে আর সেই সময়টাতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে লক্ষ্য থাকবে তা হচ্ছে এই বিলের প্রত্যেকটা ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক সব দিক খতিয়ে দেখা এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট অর্থাৎ রাজ্য এবং তার পাশাপাশি সরকার, কেন্দ্রীয় সরকার, দুটি দিককেই কিন্তু এক্ষেত্রে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির নজরদারির আওতায় বা তাদের আলোচনার আওতায় নিয়ে আসা হবে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করাই মূলত লক্ষ্য হবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিল পাশ করাতে গেলে শুধুমাত্র কিন্তু লোকসভা বা রাজ্যসভায় বিল পাশ হয়ে গেলে পরে বিল কিন্তু বাস্তব আইনে পরিণত হবে না। মোট দেশের যে কটি রাজ্য রয়েছে তার অর্ধেক রাজ্যের বিধানসভায় এই বিল পাশ করাতে হবে, কারণ যেহেতু এটি সংবিধান সংশোধনী বিল। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় ব্যাপ্তিতে আলোচনা করার জন্যই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন হবে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময় এত সহজ করে বুঝিয়ে বলার জন্য। দেখুন, গতকালই আমরা দেখেছি যে বিজয় দিবসের অনুষ্ঠানে 30 মিনিট ভাষণ দিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তার মুখে একবারও ভারতের প্রসঙ্গ নেই, বীর যোদ্ধাদের অবদানের কোনো নামগন্ধ নেই। আর এবার বাংলাদেশে খালেদার নামে জয়ধ্বনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, বুক ঠুকে বড়াই করল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করলেন
যে মুক্তিযুদ্ধে খালেদা জিয়ার যে অবদান ছিল এখনো পর্যন্ত তার যথাযথ মূল্যায়ন করা হয়নি।